তো ওই বাচ্চার মুখের মধ্যে হযরত ওমর তার লালা দিয়ে দিলেন। লালা দেওয়ার পরে জিজ্ঞেস করলেন, নাম রাখছো নি? নাম রাখলে কি আপনার কাছে আনতাম নি, নিয়ে এলাম আপনার কাছে, নামটাও রাইখে দেন। তো চেহারার দিকে তাকাইয়ে বলতেছেন, সাম্মুহুল হাসান ফাইন্নাহু হাসানুল ওয়াজহি, ওর নাম হাসান রাখো, ওর চেহারাটা খুব সুন্দর। পিচ্ছি তাহলে চেহারাটা সুন্দর, ওর নাম কি রাখো? হাসান রাখো। এই হলো হাসানে বসরি, হলো কি হাসানে বসরি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কোলে উঠছে, সোহবত পাইছে। আজ যত এই বুজুর্গদের সিলসিলা, সব সিলসিলার কড়ি গিয়ে মিশে কার সাথে? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। ওই নূর। তো বলতেছিলাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার রুচি কয়টা? মনে আছে তো কি বলতেছিলাম? এক নম্বর আপনারে চাইয়ে চাইয়ে দেখা, দুই নম্বর ওয়া ইনফাকু মালি আলা হুকমিক, আপনি বলবেন আবু বকর দাও আর আমি দিব, দিতে দিতে আমি ফকির হব। সুবহানাল্লাহ, দিতে আমি ফকির হব। আবু বকর সিদ্দিক ঠিকই খরচ করে খরচ করে খরচ করে, খরচ করতে 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 তবুকের যুদ্ধের সময় নবীজি বললেন যে যা পারো দাও। হযরত ওমর মনে মনে বললেন, বড় ভাইরে ঠগাইতে পারি না, আজকে ঠকাবো। বড় ভাইরে ঠগাইতে পারি না, আজকে ঠকাইতে। তো বাসায় মাল যা ছিল ভাগ করে অর্ধেক আনছেন, অর্ধেক বাড়িতে রাখছে, আইনা নবীজির কাছে পেশ করছে। নবীজি বললেন, ওমর কদ্দুর আনছো কদ্দুর ছাড়ছো? অর্ধেক আনছি, অর্ধেক রাইখে আইছি। কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিক আসছে, বস্তা একটা আইনে সামনে রাখছে। নবীজি বস্তা খুলছেন, খুলে দেখতেছেন মাশাআল্লাহ, ভাত রান্না করার পাতিল, তরকারি রান্না করার কড়ই, জগ, মগ ইত্যাদি ইত্যাদি। গায়ে একটা পাঞ্জাবি ছিল, ওই পাঞ্জাবিটা বিক্রি করে ওইটার যে পয়সা, এই পয়সাও এর মধ্যে দিয়া এরপরে আবু বকর সিদ্দিক বস্তা আইনা নবীজির সামনে পেশ করছেন। নবীজি বস্তা খুলে বললেন, ঘরে কি রাইখে আইছো? ঘরে কিচ্ছু রাখিনি, মাল সামানা কিছুই নাই, মাল সামানা সব নিয়ে আসছি। তো ঘরে? ঘরে আল্লাহ এবং তার রসুলকে রেখে আসছি, আল্লাহ এবং তার রসুলকে রেখে আসছি। ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا، وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا، وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما، والذين يبيتون لربهم سجدا وقياما، والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما،
إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما آمنت بالله صدق الله مولانا العلي العظيم وبلغنا بها رسولنا النبي الكريم أما بعد ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া বদরপুর মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী দোয়া মাহফিলের সমাপনী দিবসের মাননীয় সভাপতি মুহতারাম হাজারাত উলামা ইকরাম, সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমার ছাত্র ও যুবক বাবারা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমি স্বভাব বিরুদ্ধ সাধারণত বয়ানের শুরুতে 1 বা 2টা আয়াত তিলাওয়াত করি, তো এত লম্বা তিলাওয়াত করি না। আজকে বেশ কয়েক আয়াত একটানা তিলাওয়াত করলাম। মনে মনে ভাবলাম যে তিলাওয়াত তো আমার নবীজির দায়িত্ব সমূহের মধ্যে হতে প্রথম দায়িত্ব কোরআনে কারীমের তিলাওয়াত করা। কোরআন তো আল্লাহ পাকের আজীব কালাম। নবীজি নাখলা নামক জায়গায়, আওয়াজ কমাই দাও, মাকামে নাখলায় ফজরের নামাজের ইমামত করতেছিলেন। তো ফজরের ইমামত করতেছিলেন, জিন্নাতরা তারা একজনের উপর একজন এরকম মানে করে আসমানের কাছাকাছি যাইত, আর ফেরেশতাদের গল্প স্বল্প শুনতো। শুইনা দুনিয়াতে আইসা তাদের বন্ধুদের কানে কানে পৌঁছে দিত। এই যে তাদের পাওয়ার ছিল, হঠাৎ করে দেখে যে ওখানে গেলেই তারকা নিক্ষেপ হয়। তখন মিটিং বসে তারা যে পৃথিবীতে কি ঘটছে খবর নাও। ফাদরিবু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, বাদশা হুকুম দিল, দেখো তো কি ঘটছে পৃথিবীতে। তখন জিন্নাতরা তালাশ করা শুরু করলো কি ঘটল। তালাশ করতে করতে একদল মাকামে নাখলায় মক্কা মুআজ্জামার কাছে ওখানে আসে। ওখানে এসে দেখে কোরআনে কারীমের তিলাওয়াত করতেছে এক ব্যক্তি, চেনে না, দেখতেছে কোরআনে কারীমের তিলাওয়াত করতেছে। এই তিলাওয়াত শুনতেছে, আর একজন আরেকজনকে বলে আনসিতু, চুপ, মনোযোগ দিয়ে শুনি। তো শুনছে, শোনার পরে ঈমান নিয়ে আসছে। তখন যে মন্তব্য, ওই কাহিনী শুনানো আমার মাকসাদ না, তো বলতেছে ইয়া কওমানা ইন্না সামি'না কুরআনান আজাবা, হে আমাদের কওম, এক আজীব কোরআন আমরা শুনলাম। কোরআন তো আজীব, কিন্তু শোনার পরে সাথে সাথে তারা কি হয়ে যায়, মুসলমান হয়ে যায়। এবং সেই মুসলমান মনে হয় এখনো কেউ কেউ বেঁচে আছে। ওই জিন্নাতদের সেই মুসলমান এখনো কেউ কেউ বেঁচে আছে। হযরত শাহ আহলুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি এক বড় বুজুর্গ আমাদের ছিলেন। উনি কিতাব মোতালা করতেছিলেন বসে বসে। এর মধ্যে দেখেন একটা সাপ, তো লাঠি দিয়ে বাইরে সাপ মারছেন। সাপ মারা তো সওয়াবের কাজ, কিন্তু
বড় পাওয়ারফুল মানুষ। আমরা তো এখন হুঙ্কার দেই কিন্তু পাওয়ার নাই। रह गया उसमें अज़ाब रूह बेलाली न रही, रह गया उसमें अज़ाब रूह बेलाली न रही, फलसफा रह गया मगर तलकीन गजाली न रही। আযানের সুর আছে, বেলালের ইখলাস নেই। আমাদের হুঙ্কার আছে, পাওয়ার নেই। সুর সুন্দর কিন্তু পাওয়ার নাই। শাহ আহলুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি পাওয়ারফুল মানুষ। সাপ মারছেন, ওই সাপটা ছিল জিন, এটা উনি জানেন না। রাত্রে ঘুমাইছেন, ওনার পালং সহ খাট সহ জিনরা কাঁধে কইরা জিনের বাদশার দরবারে নিয়ে গেছে। তো জিনের বাদশার দরবারে নিছে, বাদশার কাছে নালিশ করছে যে এই লোক আমার ভাইরে খুন করছে। তো ওনার ঘুম থেকে উঠে জিজ্ঞেস করে যে আপনি ওনার ভাইরে খুন করছেন? উনি বললেন না, আমি তো কারো ভাইরে খুন করিনি, আমি তো সাপ মারছি। তো কাজী সাহেবকে ডাক দিছে, কাজী এর কি বিচার হবে? তো কাজী সাহেব দাঁড়াইছে যে ওনার কোনো দোষ নেই, উনি বেকসুর খালাস। বলে কেন? আমি নবীজির হাদিস শুনছি। ওই জিন না, আগামীকাল আপনারা সুবহানাল্লাহ বললেন, আমি নবীজির হাদিস শুনছি। বলে কি হাদিস? সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান কুতিলা বিগাইরি যিহি দামুহু হাদার। আমি নবীজিকে বলতে শুনেছি যে নিজের আকৃতি বিকৃত করে অন্য রূপ ধারণ করে মারা যায়, তার রক্তের কোনো দাম নেই, এটা মূল্যহীন। সুতরাং শাহ আহলুল্লাহর কোনো কুসুর নাই। তো বলতেছিলাম শেষ যুগের তাবি বলা হয় ওনাকে। একা মানুষ, জিন্নাতরা তো ওনারা টাইনে ছিঁড়ে ফেলতে পারতো না, কিন্তু কিছুই করতে পারে না। কেন? পাওয়ারফুল। কি পাওয়ার? মালিকের সাথে লিঙ্ক। মালিকের সাথে লিঙ্ক যখন মজবুত হয়ে যায়, সে পাওয়ারফুল হয়ে যায়। আজ আমরা হুঙ্কার দেই, পাওয়ার নাই। হযরত মোল্লা জীবন রহমতুল্লাহ আলাইহি, বুজুর্গানের দিনের মজলিস, দুই এক বুজুর্গের নাম আসতেছে মাথায়, বলতেছি। মোল্লা জীবন রহমতুল্লাহ আলাইহি, বাদশাহ শাহজাহান খেপে গেছে, ও তারা গ্রেপ্তার করবে। এই ওই যে এক বুড়ার মাথা নড়ে, মাথা নড়বে না কারণ, মাথা থাকবে স্থির না। আল্লাহ আল্লাহ। सुन्नत है मेरे पेश नजर कल्बों में अल्लाह, बोलें ना एक बार अल्लाह। सुन्नत है मेरे पेश नजर कल्बों में अल्लाह, रोजा मेरी आंखों में है, काबा मेरे दिल में। अल्लाह থাকেন লুকাইয়া, নবীজি থাকেন ভাইসা। আল্লাহ থাকেন ভিতরে, নবীজি থাকেন উপরে। আল্লাহকে দেখানো যায় না, নবীজিকে লুকানো যায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি এক আজীব ব্যাপার, নবীজিকে লুকানো যায় না। কেউ বলবে আমি মুহাম্মাদি, বলার কোনো দরকারই নেই। দেখলেই মুহাম্মাদি চেনা যায়, মাথা দেখলে মুহাম্মাদি দেখা যায়, চেহারা দেখলে মুহাম্মাদি দেখা যায়। সুবহানাল্লাহ। ওই যে আর এক বুড়া মাথা নিচের দিকে দিয়ে রয়েছে, এ মাথা নিচের দিকে দেওয়া যাবে না, মুরাকাবা একা একা করতে হয়, দিনই জলসা সব তাজা হয়ে যাবে। হ্যাঁ, ইন্নাকা লা তুসমিউল মাউতা। আল্লাহ পাক বলেন, দোস্ত মরারে তুমি শুনাইতে পারবা না। আর যে কেউ যদি ঘুমায়, কি বলে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, না মরতেছি, তো যে ঘুমায় তো মরে যায়, ওরা কি শোনাবো? এই জন্য ভলিউম একটু কমাই দিই, মানে কমাইতে কইছি, তোমরা বোঝো না কেন? তো যে কথাটা বলতেছি যে কেন এত গুতাগুতি করা হয়, সুন্নত তরিকার উপর সবাই আসে। এই দিনই জলসারও সুন্নত তরিকা আছে। এই তরিকা না আসলে ভিতরে ওই জিনিস আসবে না। যখন নাকি ওই তরিকা এসে যায়, তো আল্লাহ পাকের রহমতের নজর পড়ে যায়। সাহাবা একরাম যে তরিকায় বয়ান শুনতেন,
আমরা তো সেই তরিকায় শুনি না, যদি শুনতাম আমরাও মনে হয় এরকম হয়ে যেতাম। সাহাবা একরাম নবীজির বয়ান শুনতেন যে তরিকায়, ওই বয়ান শোনার পর এক এক সাহাবী জমিনে হাঁটাহাঁটি করতেন। এই অবস্থা আল্লাহ পাক পকেটে পকেটে জান্নাতের টিকিট পৌঁছে দিয়েছেন, সবার পকেটে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই বয়ান শোনার পরে সাহাবীদের রুচিও কেমন হয়েছে না, রুচি কেমন হয়েছে দেখেন তো, লক্ষ্য করেন তো। একদিন নবীজি বলতেছেন আমার রুচি কেমন জানো? বলে কি আপনার রুচি কেমন ইয়া রাসূলুল্লাহ? হুব্বি ভাই দেখবেন দুনিয়াতে কিন্তু সাংবাদিকরা জিজ্ঞেস করে এক একজন যে আপনার পছন্দ কি, মানে আপনার রুচি কি? তো বলে যে আমার রুচি এই। তো নবীজি নিজে নিজে বলতেছেন আমার রুচিটা তোমরা শোনো, আমার রুচি কেমন। বলে আপনার রুচি কেমন? নবীজি বললেন হুব্বি ভাই ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার 3 জিনিস আমার কাছে খুব মাহবুব। বলে কি কি মাহবুব ইয়া রাসূলুল্লাহ? আত্তিব, আতর আমার খুব পছন্দ। আল্লাহ পাকের ফয়সালা হয় দোস্ত, তোমার রুচি যখন এত উন্নত, চলো তোমার মাথার থেকে পা পর্যন্ত পুরোটা আমি আতর বানাই দিলাম। সুবহানাল্লাহ, কেমন আতর ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ফোঁটা ঘাম এত বড় এক শিশি আতরের মধ্যে দিয়ে দিলে মিশক আম্বরের থেকে বেশি গ্রান হয়ে যেত না। আমাদের তো আস্তাগফিরুল্লাহ, যদি বগল কেউ এরকম হাত উঁচে করে গরমের দিন, আশপাশে যে থাকে বলে ভাই মাপ চাই, হাতটা নিচে নামা না। আর নবীজির ঘাম, এই ঘাম, এই বগলের নিচের ঘাম, যে কোনো ঘাম যদি একটু হইতো ওই ঘাম কেউ মাটিতে পড়তে দিত না, ওটি এরকম করে ই করে কইরা বোতলের মধ্যে ভরতো, বোতলের মধ্যে ভরতো না। এমনকি নবীজির রক্ত চুষতেছিলেন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা, রক্ত, এই কাহিনী শুনাইতেছি না, রক্ত চুষতেছিলেন। তো ওনার কাছে মনে হইতেছিল কিসের মধু, তার থেকেও মিষ্টি, এর থেকেও মিষ্টি। আচ্ছা, নবীজি যখন ইস্তেনজা করতেন না, পায়খানা করতেন, তা পায়খানা তো করতেন দূরে গিয়া। বুখারী শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, সব হাদিসে আছে যে নবীজি যখন বাথরুমে যাইতেন দূরে যাইতেন। কানা ইযা যাহাবাল মাযহাবা আবআদা, যখন কোনো ইস্তেনজা যাইতেন দূরে যাইতেন। তো দূরে যাইতেন, ওখানে তো কোনো মানুষজন নাই, এখনো মানুষজন নাই ম্যাক্সিমাম জায়গায়, ওইসব জায়গায়। কিন্তু নবীজির এত লজ্জা ছিল যে বাথরুমে বসবো, বাথরুম একটা বানাই নেই, তো বাথরুম বানাইতেন, অটো বাথরুম বানাইতেন। কেমনে? ওই মানে বিশ্ব রোডের মোড়ে একটা গাছ, আর একটা গাছ দেখা যায় ওই যে ময়নামতির মোড়ে, দুই দিকে দুই গাছ দেখলেন, তো দুই দিকে 2 আঙ্গুল দিয়ে ডাক দিতেন, ইলতাইমা বিইজনিল্লাহ, এই তোরা 2টা আল্লাহর হুকুমে জোড়া লেগে যা। ওই গাছও দৌড় দেয়, এই গাছও দৌড় দেয়, কাছাকাছি আসে, এইটা কাইত হয়, ওইটা কাইত হয়, ডালে ডালে জোড়া লাগে, বাথরুম তৈরি হয়ে যায়, বাথরুম তৈরি হয়ে যায়। এরপরে নবীজি কি করতেন? বাথরুম করতেন। তো বাথরুম করে চলে আসতেন। একদিন এক সাহাবীর মনে কৌতূহল জাগছে যে নবীজির বাথরুমটা কেমন, একটু দেখবো, তো হইতেই পারে একটু দেখবো। তো সে দেখার জন্য দৌড়ে গেছে, গিয়ে দেখে হায় হায় কিচ্ছু নেই। নবীজি ইস্তেনজা করছেন, কিছুই নাই। গেল কোথায়? আসল ঘটনা হলো নবীজি যখন ইস্তেনজা করতে বসতেন মাটি ফেড়ে হা হয়ে যেত। মরা মরা দেখতেছি, রাত্রে মনে হয় এরা ঠিক মতো খাইটাই নেই। হ্যাঁ, তো জোরে বলেন না আল্লাহু আকবার। আচ্ছা, মাটি ফেড়ে হা হয়ে যেত। ইস্তেনজা করার সাথে সাথে মাটি ইস্তেনজা গিলে খেয়ে ফেলত। এই কালার কেউ কোনোদিন দেখে নেই, ইস্তেনজার কালার দেখে নেই। এটাও ঘ্রাণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। থুতু যখন ফেলতেন কারো হাতে পড়তো, আপনারা কেউ থুতু ফেলেন তো একটু নিজের হাতে নিয়ে একটু ডলা দিয়ে পরে নাকের কাছে নিয়ে, হ্যাঁ, সাবান দিয়ে ধোয়া ছাড়া, অনেকক্ষণ পর্যন্ত ওয়াশ করা ছাড়া আপনার উপায় থাকবে না। আমার নবীজির থুতু জমিনে পড়তো না, কারো হাতে পড়তো। ওইটা যখন মুখে গায়ে ডলতো ঘিরান তো পাইতই, আর ওই থুতুর বরকতে তার জন্য জাহান্নামের আগুনও হারাম হয়ে যেত। এত দামি আল্লাহ তাআলা বানাইছেন না, এত দামি বানাইছেন। তো রুচি উন্নত। হুব্বি ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার 3 জিনিস আমার কাছে মাহবুব। 1 নম্বর আত্তিব, আতর আমার খুব প্রিয়। 2 নম্বর তাম, খাদ্য, ভালো খাবার আমার কাছে খুব পছন্দ। খাবারের রুচি ছিল,
নবীজি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার রুচি ছিল কদু খাইতেন, লাউ না, কি খাইতেন? কদু খাইতেন, কদু পছন্দ করতেন, কলিজি পছন্দ করতেন। এই এতটুক কলিজি কেউ দিছে, পছন্দ করতেন তাই বললে দরজা বন্ধ করে একা একা খাইতেন না। এতটুক কলিজিরে কাইটে কাইটে 360 টুকরা বানাইছে, যে নিজে একা খাবেন না, সবাইরে দিয়ে খাবেন। যারা আছে খাইতেন পরে, খাওয়াইতেন আগে, আগে খাওয়াইতেন পরে কি করতেন? খাইতেন। আবার সাহাবীরাও কি সুন্দর, নবীজি দিলে পরে নবীজি চেহারার দিকে চাইয়ে থাকতেন। আগে নবীজি মুখে দিবেন, তারপরে আমি খাবো, তার আগে খাবো না। আর আমরা তো পাইয়া হুজুর দিছে, মুখে দিয়ে আমার হাত পাইতে রাখি যে আর একটু টুকরা নিয়ে। যেমন সাহাবী তেমন নবীজি না। আল্লাহ আল্লাহ। তো এবার খাবার খুব প্রিয় ছিল। এই বকরির সামনের পাও খুব পছন্দ করতেন, বকরির সামনের ঠ্যাং পছন্দ করতেন, রুচি নিয়ে খাইতেন নবীজি, রুচি নিয়ে খাইতেন। ওই আলোচনায় যাব না। 2 নম্বর পছন্দ খাবার। 3 নম্বর পছন্দ, নবীজি বললেন নেককার বিবি আমার খুব পছন্দ। রব্বুল আলামিনের ফয়সালা হয়, পর নারীর দিকে তাকানো তুমি ঘৃণা করো, নিজের বিবাহিতা নেককার স্ত্রী তুমি পছন্দ করো, চলো আমি আল্লাহ তোমার একটা বিয়ে পড়াবো। আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিস শুনাইতেছি। একদিন জিবরাইল এসে বলতেছে, দোস্ত, নবীজির সাথে দোস্ত দোস্ত সম্পর্ক ছিল না, ফ্রেন্ডশিপ যাকে বলে ইংরেজিতে, নবীজির সাথে বন্ধুত্বের সম্পর্ক। এমনে মানে অন্যদের সাথে যাই হোক, নবীজির কাছে আসলে জিবরাইল কি দোস্ত, কি খবর, কেমন আছেন, এই গল্প স্বল্প। এমনকি আম্মাজান আয়েশা সিদ্দিকের সাথে এক চাদরের নিচে নবীজি শোয়া, জিবরাইল এসে টোকা দেয়, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, কন্না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি দোস্ত বাইরে আসেন, কথা আছে, তাইকে উঠিয়ে নিয়ে যান। এমন সম্পর্ক ছিল। তো এসে বলতেছে, দোস্ত কি আপনি একটু অলিমা করেন, বউ ভাত করেন। অলিমা করব, কি হইল আমার? আপনার বিয়ে হয়েছে। নবীজি বলতেছে আপনার বিয়ে হয়েছে। আচ্ছা, যদি মওলানা ইলিয়াস আপনি কেউ এসে বলে হুজুর আপনার বিয়ে হয়েছে, অলিমা করেন, উনি লাঠি তো থাকেই ওনার কাছে না, লাঠি মনে হয় জমিনে পড়বে না। আমার বিয়ে হয়েছে, তুই আমারে খবর দেস, হারাম খোর কোথাকার, না খেপে যাবে। তো এসে বলতেছে যে আপনার বিয়ে হয়েছে, অলিমা করেন। নবীজি বলেন আমার বিয়ে হয়েছে, কি বলো তুমি? হ্যাঁ। কোথায়? 7 আসমানের উপরে আরশে আজিমে আল্লাহ তাআলা জয়নাবকে আপনার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। এই কারো মাথা নড়বে না। এই পিচ্চিরা, এই দেখ তোদেরকে মারবো, আর একটাও যদি নড়বে সব এদিকে চেয়ে থাকবে। আচ্ছা, হযরত জায়নাব, ওনার বাপের নাম তো আবু বকরও না, ওমরও না, এই জায়নাব বিনতে জাহাস, জায়নাব বিনতে জাহাস। উনি হযরত আয়েশারে বলতেন, আয়েশা হইতে পারো তুমি বড় গর্বিনী, কিন্তু আমার মতো তুমি না। হাফসা তুমিও আমার মতো না। বলে কেন? যাওয়াজাকুন্না আবাউকুন্না, তোমাদেরকে বিয়ে দিয়েছে তোমাদের বাপরা। ওয়া যাওয়াজানি আল্লাহু ফাওকা সাব'i সামাওয়াত, আমারে আমার আল্লাহ বিয়ে দিয়েছে 7 আসমানের উপরে। জায়নাব রাদিয়াল্লাহু তাআলা কি করতেন? এই কথা বলতেন গর্ব করে। কত যন্ত্রণা। পিচ্ছি, একেবারে পিচ্ছি, ওর কোনো দোষও নাই। আচ্ছা, এদিক ওদিক কেউ তাকাবে না, চোখ থাকবে এদিকে। হ্যাঁ, এই কথাই তো বলতেছি, চোখ এদিকে থাকবে। তো নবীজির পছন্দ কয়টা? 3টা। নবীজির কথা শেষ হইতে না হইতে আবু বকর কিছু না কয়ে পারে না। আবু বকর কেমন? আবু বকর কেমন? আবু বকর মনে মনে বলতেছেন, এই আবু বকর কেমন তাই বলতেছে। নবীজি নবুয়তের ঘোষণা হয়েছে, ঘোষণার পরে এখনো দাওয়াত দেওয়া শুরু করেন নাই। মনোযোগ দিয়ে শুনেন কথা। দাওয়াত দেওয়া শুরু করেন নাই, মনে মনে ভাবছেন যে আজকেই প্রথম দাওয়াত দিব, তো কারে দেওয়া যায়। মনে মনে বললেন আমার বন্ধু আবু বকর, তারই গিয়ে বলি। এই কথা বইলা মনে মনে বইলা বাসার থেকে বের হয়েছেন নবীজি।
আবু বকরের দাওয়াত দেবেন। আবু বকর মনে মনে কইতেছে, আমার বন্ধু তো কি যেন নতুন কথা কয়, কি বলে একটু গিয়ে শুনি। আবু বকর মনে মনে বলতেছে কি বলে একটু গিয়ে শুনি। তো মনে মনে কয়েকটা প্রশ্ন বানাইছেন যে প্রশ্নগুলো করব, এই প্রশ্নগুলো ক্লিয়ার হয়ে গেলে দোস্ত যা কয় আমিও তাই বলবো। এই মনে মনে প্রস্তুতি নিয়ে বাসার থেকে বের হয়েছেন। তো নবীজি বের হয়েছেন, ওই যে নবীজির বাসা। আবু বকর সিদ্দিক বের হয়েছেন, ওই যে আবু বকর সিদ্দিকের বাসা। হাঁটা দিয়েছেন, আইসে মাঝখানে দেখা। মাঝখানে দেখা। নবীজি বলতেছেন, আবু বকর ভাই কোথায় চলছেন? আপনার কাছে চলছিলাম। বলছে দোস্ত আপনি কোথায় চলছেন? আমিও তো তোমার কাছে চলছিলাম। আবু বকর কি জন্য যাচ্ছিলাম? আপনার কাছে কয়টা প্রশ্ন ছিল, প্রশ্নগুলো করার জন্য যাইতেছিলাম। আপনি? আমি তো তোমার কাছে দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছিলাম। সুবহানাল্লাহ, আমি তোমার দাওয়াত দিতে যাচ্ছিলাম। উনি বলেন আমি আপনার কাছে কিছু প্রশ্ন করতে চাইতেছিলাম। তো নবীজি বলেন প্রশ্ন করো। আবু বকর সিদ্দিক নবীজির চেহারার দিকে তাকাইছে। তাকাইয়া কয় কি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। নবীজি বললেন প্রশ্ন করবো না? কয় না। কেন? কায়লে কায়ে তু জবাবে হর সওয়াল, আইলে কায়ে তু জবাবে হর সওয়াল, মুশকিল তু হল সওয়াদ বে কিল কাল। প্রশ্ন তো মনের মধ্যে অনেক ছিল, কিন্তু আপনার চেহারার দিকে তাকানোর পর আল্লাহ পাক আমার অন্তরে সব সংশয় সন্দেহ দূর করে সব প্রশ্নের সমাধান আল্লাহ দান করে দিছে। এগুলো আবু বকরের সাথে সম্পর্ক। এই জন্য বলা হয় আবু বকরের সঙ্গে নবীজির নিসবতে ইত্তেহাদি। নবীজির কলবে যা আসতো ওহী নাজিল হইতো নবীজির উপর। এই জন্য নবীজির কলবকে বলা হয় মাহবাতে ওহী, ওহী নাজিল হওয়ার জায়গা। আর আবু বকরের কলবকে বলা হয় মাজমায়ে ওহী, ওহী জমা হওয়ার জায়গা। নাজিল হইতো নবীজির কলবে, আর গিয়া জমা হইতো কার কলবে? আবু বকরের কলবে। সুবহানাল্লাহ কয় না কেউ? সুবহানাল্লাহ কয় না? সব দেখতেছি মরা মরা না। আরে না, কি শীত! আসল ঘটনা হলো ফিল্ড তো ভরা না, ফাঁকা ফাঁকা। এই জন্য তাদের কারোর মধ্যে জজবা নেই, এই জন্য একটু মরা মরা লাগতেছে। আর আমারও মনে হয় আকর্ষণ কমে গেছে, তা না হলে একটু মনে হয় চিল্লা চিল্লি হইতো। যাই হোক, থাক, যেটা বলতেছিলাম। এবার আবু বকর সিদ্দিক নবী যখন বলছেন আমার রুচি তিনটা, আবু বকর আর না করে পারেনি। আবু বকর বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমারও তিনটে পছন্দ আছে। নবীজি বললেন আমার তিন পছন্দ। মোবাইলের সাউন্ড অফ করেন আপনারা। আমি কিন্তু পরে রাগ হয়ে যাব, এখনো কিন্তু রাগ হয়নি। হ্যাঁ, রাগ হয়নি। রাগ হইলে কিন্তু তখন অন্যরকম হব। আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ আমারও তিনটে পছন্দ। না, এই মোবাইলে কথাও কওয়া যাবে না, এটা বন্ধ করেন। আর একবার ওই কাম করবেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, এখন আমি কার কার নাম নিতেছি একটু চিন্তা করেন। এইগুলো শোনার সময় যতক্ষণ পর্যন্ত আপনি আপনার নিজেকে প্রস্তুত না করবেন, যার সিনায় যতটা আদব যতটা আজমত আল্লাহ পাক তার সিনায় অতটা দান করবেন। ভালো করে বলবেন। আপনি মনে রাখবেন, একজন জিজ্ঞেস করে যে ইসের আল্লাহর কাছে আমার কতটুকু দাম, কতটুকু মূল্য কেমনে বুঝবো? তো ওই বুজুর্গ বললেন তোমার কাছে আল্লাহর কতটা দাম তুমি দেখো, ঠিক তুমি যতটা মূল্যায়ন করবা আল্লাহ পাকের কাছে তোমার অতটা মূল্যায়ন হবে। তুমি যতটা আদব আজমত দেখাবা আল্লাহ তোমার অতটা কি করবেন? কদর করবেন। আর দুই জিনিস একসাথে হয়, এদিকে মোবাইলের সাথেও সম্পর্ক, ওদিকে আবার আল্লাহর খাজানার থেকেও চাই। এ কি হয়? এ হয় না। পাইতে হইলে সব জগৎ থেকে সম্পর্ক ছিন্ন করতে হয়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমারও তিনটা পছন্দ আছে। সোহবতে নবীর বরকতে, নবীজির সোহবতের বরকতে সাহাবীর রুচি কেমন হয় দেখেন। সিদ্দিক আকবর বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার এক নম্বর পছন্দ চাইয়াছি আপনার চেহারা দেখা। আল্লাহ চেয়েছে আপনারে দেখা। আন-নাযরু ইলা ওয়াজহিক হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাত। তিন জিনিস আমার কাছে মাহবুব। কি? আন-নাযরু ইলা ওয়াজহিক,
চাইয়ে চাইয়ে আপনারে দেখা। 2 নম্বর ওয়া ইনফাকু মালি আলা হুকমিক, আপনার হুকুমে আল্লাহর রাস্তায় মাল খরচ করা। ওয়া আন তাকুনা বিনতি ফি বাইতিক, আর 3 নম্বর পছন্দ আমার কন্যা আপনার ঘরে থাকবে, আপনি আমার জামাই হবেন, আমি আপনার শ্বশুর হব, এটা আমার পছন্দ। প্রথম নম্বরের পছন্দ আন্নাজুল ইলা ওয়াজহিক, চাইয়ে চাইয়ে আপনারে দেখা। রুচি যার যেমন হয় মাওলা পাকের আচরণ তার সঙ্গে তেমন হয়। তোমার রুচি কেমন, তোমার রুচি যেমন রব্বুল আলামিন তোমার সঙ্গে আচরণও তেমন করবেন। ভালো করে মনে রাখো, যে যেদিকে যাইতে চায় আল্লাহ তারে আরেকটা ধাক্কা দিয়ে দেয়। ওমাই ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। এই আয়াতের তাফসীর, সংক্ষেপ তাফসীর হলো এই যে আল্লাহ এবং তার রাসূলের তরিকা বাদ দিয়া, আল্লাহর হুকুম, নবীজির তরিকা, উলামায়ে কেরামের রাস্তা, বুজুর্গানে দ্বীনের রাস্তা, এটা বাদ দিয়া যে অন্য পথে হাঁটা দেয়, আল্লাহ কয় নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিকে ছোটে আমি ওইদিকে আরেক ধাক্কা দিয়ে দেই, পরিণাম তার জাহান্নাম। আর যে ডাইন দিকে চলে, নেক পথে চলে, আল্লাহকে আমি টাইনে আরো কাছে নিয়ে নিই। আবু বকর সিদ্দিক বলতেছেন আমার 1 নম্বরের রুচি আপনারে চাইয়ে চাইয়ে দেখা। এই জন্য আবু বকর তাহাজ্জুদের নামাজ পড়া নবীজির দরবারে আসতেন। লক্ষ্য করেন, ফজরের নামাজ জামাতের সাথে ওই যে পড়া শুরু করছেন আর যায় না। জোহরের নামাজের টাইম হয়, আবু বকর যায় না। আসরের টাইম হয়, জোহরের টাইম হইলে একটু যায়, গিয়ে কোনো রকম কাইরুলা করে আবার চলে আসে। আসলো তো আসলো, আর যায় না। ঈশান নামাজের পরে এরপরে নবীজিরে ঘরে ঢুকে গিয়ে দিয়া নবীজির সাথে বসে হয়তো একটা খেজুর ভাঙ্গা অর্ধেক নবীজি খাইলেন, অর্ধেক আবু বকরে দিলেন। এই খাওয়া দাওয়া কইরা এরপরে বাসায় যায়। রাতের বেলায় মেহমান যদি 4-5 জন এসে যায় তো সব নবীজি একজন একজন করে দিচ্ছেন, বাকি আছে কয়জন? 5 জন। আবু বকরকে আমারই দিয়ে দেন। মেহমান নিয়া আব্দুর রহমানের ডাক দেখ, আব্দুর রহমানকে, জি আব্বু। মেহমান নিয়ে বাড়িতে যা খাওয়া। আব্বু যাবেন না? আমি নবীজির সাথে থাকবো, আমি নবীজির সাথে থাকবো। আব্দুর রহমান বাড়ি চলে যায়। এর বহু কাহিনী হাদিসে আছে, ওইসব সব শোনানো সম্ভব না। তা আবু বকর সিদ্দিক নবীজির দরবারে পড়ে থাকে। যায় কখন? ঘরে ঢুকে দিয়ে তারপরে বাসায় যায়। কান্নাজুল ইলা ওয়াজহিক, রব্বুল আলামিন বলেন আবু বকর তোর রুচি এত সুন্দর, চল আমি তোর জন্য ইন্তজামও করতেছি। হিজরতের সময় সব বিদায় করে দেন নবীজি। আবু বকর কাছে, ইয়া রাসূলুল্লাহ সবাই হিজরতে চলে গেল, ওমরও 20 জন না 22 জনের কাফেলা নিয়ে গেল, আমারে অনুমতি দিবেন না? না। আবার গেছে, ইয়া রাসূলুল্লাহ আমারে অনুমতি দেন না, নির্যাতন তো চলতেছে সমান, অনুমতি দিবেন না? না। তৃতীয়বার গেছেন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন না? না। আপনি কি অনুমতি পাবেননি? এবার আবু বকর জিজ্ঞেস করে, আপনি কি অনুমতি পাবেননি? আরজু, আশা করতেছি। নবীজি বললেন আশা করতেছি। আবু বকর সিদ্দিকের আর দেরি হয় না, কাসসুহবা, সাথে থাকতে চাই। নবীজি বললেন আসসুহবা, আমিও তো রাখতে চাই। তুমি সাথে থাকতে চাও, আমি তোমার সাথে রাখতে চাই। আচ্ছা, এবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে চলে গেলেন প্রায় 6 মাস। 6 মাস পরে এক রাত্রে নবীজি গিয়ে টোকা দিচ্ছেন, টোকা দিয়ে বলতেছেন উখরুজ আখরিজ মান ইনদাক, বের হও, তোমার কাছে যে আছে তারে বের করে দাও। এতটুক বইলা বললেন। টোকা দেওয়ার সাথে সাথেই দরওয়াজা খুলছেন, 1 সেকেন্ডে দেরি হয়নি। নবীজি বলেন আবু বকর টোকা দিলাম, রাতের বেলায় ঘুম থেকে উঠে খাটের থেকে নামবা, তারপরে আসবা, এরপরে দরজা খুলবা, সাথে সাথে খুললা, কি ব্যাপার? যেদিন আপনি বলছেন হিজরাতে যাবেন আমাকে সঙ্গে নিয়ে, সেদিন থেকে আমি সিদ্ধান্ত নিছি আমার নবীজি এসে যেন আমার দরওয়াজায় দাঁড়াইয়া না থাকে, তার জন্য দেরি না হয়। ওদিন থেকে আমি দরজার কাছে বসে থাকি, যে আমার মাহবুব আসলে যেন আমার খুলতে একটু দেরি না হয়। নবীজি বললেন অনুমতি মিলে গেছে, আমারও উট 2টা মোটা তাজা হয়ে গেছে। অনুমতি মিলে গেছে, আমার উট 2টাও মোটা তাজা হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা আপনার জন্য, একটা আমার জন্য। নবীজি বললেন পিসামা নিন, পয়সার বিনিময়ে নিন। আবু বকর বললে ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি ছেড়ে দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য কিনে রাখছি, হাদিয়া দিব। না, আমার আল্লাহর জন্য হিজরত করব আমি, তোমার পয়সা দিয়ে কেন, আমার পয়সা দিয়ে করবো। 2 বন্ধু হিজরতে রওনা হবেন, উট টুট টেরি। আমের ইবনে ফুহাইরা নিয়ে আসে দূরে, আর এদিকে সিদ্দিক আকবর নবীজিকে সাথে নিয়ে
হাইটে হাইটে যাইতেছেন হিজরাতে হযরত আলীকে ঘুম পাড়াইয়া, ওইসব কাহিনী তো লম্বা লম্বা। যাইতেছেন, যাইতে যাইতে এরপরে হাঁটতে সময় নবীজি বুড়ি আঙ্গুলে ভর দিয়ে দিয়ে হাঁটতেছেন, 2 বুড়ি আঙ্গুলে ভর দিয়ে হাঁটতেছেন, পুরা পায়ের সাপ ফেলতেছেন না। যদি পায়ের সাপ দেখে দেখে ওরা চলে আসে, বুড়ি আঙ্গুলে ভর দিয়ে দিয়া ওই পর্যন্ত গেছেন। যখন গেছেন এখন দেখতেছেন আবু বকর সিদ্দিক নবীজির নখ আঙ্গুল ফেটে গেছে, ফেটে গেছে, রক্ত ঝরতেছে, নিজের কাপড় দিয়া নখ বাইন্দা এরপরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার খুব কষ্ট হবে উপরে হাইটে উঠতে, আমার কাঁধে চড়েন। নবীজির কাঁধে চড়াইতেছে। আল্লাহ পাক কয়, আবু বকর নে, আমার নবুয়ত, আমার নবীকে তোর কাঁধে আমি চড়াই দিলাম, নিয়ে যা। আবু বকর সিদ্দিক কাঁধে নিয়ে উপরে উঠে, উপরে উঠা গর্তের পাশে দাঁড় করে বলে, বাইরে দাঁড়ান, আগে আমি গর্তটা দেখে নেই, ক্লিয়ারেন্স দিলে পরে ঢুকবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ক্লিয়ারেন্স দিলে ঢুকবেন। সিদ্দিক একবার গর্তে ঢুকে গর্ত ঝাড়ু টাড়ু দিয়া এরপরে ছিদ্র টিদ্র বন্ধ কইরা, এসব কাহিনী পুরাতন, ছিদ্র টিদ্র বন্ধ কইরা এরপরে বলে কি, ক্লিয়ার, তাফাদ্দাল, আসেন। তার মানে দেখাই দিলেন যে সিদ্দিক গর্তে ঢুকার আগে নবী ঢুকে না। তোমার কলমের যে গর্ত, এই গর্তের মধ্যে যতক্ষণ পর্যন্ত আবু বকর সিদ্দিক না ঢুকবে ততক্ষণ পর্যন্ত নবীও ঢুকবেন না। নবীরে কলবে আনতে হইলে সিদ্দিকরে কলবে আনতে হবে। আবু বকর সিদ্দিক নবীজিরে গর্তের মধ্যে ঢুকাইয়া এরপরে বলে, আপনি খুব ক্লান্ত, ঘুমান। নবীজির বয়স 53, আবু বকরের বয়স 51 বছরের যুবক, তাই না? কথা কয় না? 51 বছরের যুবক না? এই 51 বছরের বুড়া 53 বছরের নবীজিকে বলতেছে, আপনি খুব ক্লান্ত, ঘুমান। কোথায়? এই যে বালিশ, রান্ডে বালিশ বানাইছে, ঘুমান। আবু বকর সিদ্দিকের কোলে নবীজি মাথা রাখছেন। আরে অন্ধকারের আলো আমার নবীজি, না? অন্ধকারের আলো, আফতাবে নবুয়ত চেহারা, ওই অন্ধকারের মধ্যে আবু বকরের কোলে নবীজি মাথা রাখছেন। আবু বকর দেখতেছে পূর্ণিমার চাঁদ, মনে হয় আসমান থেকে জমিনে নেমে আসছে, আবু বকরের কলবে নেমে, কোলে নেমে আসছে। আবু বকর সিদ্দিক ওইদিকে তাকাইছেন। আল্লাহ পাক আমাদের ইয়ের কাছে কি বলে, মুজাদ্দেদে আল ফেসানি রহমতুল্লাহ আলাই জমিনে বসে চোখ বন্ধ করে আরশে আজিমে ওখানে কি লেখা, লৌহে মাহফুজে, এই লৌহে মাহফুজের লেখা দেখে আর পড়ে আর বলে যে লেখা ছিল অমুকের নাম জাহান্নামী, দোয়া করলাম আল্লাহ পাক তার নামটা জান্নাতীদের লিস্টে লিখে দিয়েছেন। এজন্য যদি শেখ আহমদ সারে হিন্দি মুজাদ্দেদে আল ফেসানি, তার যদি এরকম পাওয়ার হয়, তাহলে আবু বকর সিদ্দিকের কলবের কি হাল ছিল। আবু বকর সিদ্দিক যখন বসছে, তো রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হইতেছে, আবু বকর তোর না রুচি আমার নবীরে দেখা, দেখ এখন মজা করে দেখ, মজা করে দেখ। ওনাদের কল্প তো এত সাফ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমার এখনো মনে আছে যে আল্লাহর সাথে চুক্তি হয়েছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? যখন আল্লাহ জিজ্ঞেস করলেন, তো বালা যে বলছিলাম আমার এখনো মনে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলীর যদি এই হাল হয়, আবু বকরের কি হাল ছিল? আবু বকরের কি হাল ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 1 নম্বরের রুচি নবীজিরে চাইয়ে চাইয়ে দেখা। আজ আমাদের রুচি কি? আল্লাহ মাফ করো, না? ফেসবুকে সুন্দর সুন্দর ছবি দেখতে মনে চায় না, কিন্তু একজন আহলুল্লাহ আল্লাহওয়ালার চেহারা দেখবো, এই জজবা কার আছে? অথচ মানুষ কেমনে হয়, মানুষ কেমনে তৈরি হয়? ছোট্ট একটা বাচ্চা জন্ম নিল হযরত ওমরের জামানায়, এই কথা লক্ষ্য করে শুনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় হযরত ওমরের নাম চলে আসলো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই মজলিসে রহমতের বন্যা শুরু হয়ে গেছে ওনার নাম নেওয়ার সাথে সাথে। ওনার নাম যখন আসে, একটু মজা নিয়ে আমি বলি, আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছেন, জাইয়িনু মাজালিসাকুম বিজিকরি ওমর, তোমরা তোমাদের মজলিসকে সাজাও ওমরের আলোচনা দিয়া। ওমরের আলোচনা যে মজলিসে হয়, আল্লাহ পাক ওই স্থানে ওখানে ইনসাফ কায়েম করে দেয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এজন্য হযরত ওমরের নাম আসলো। তা আমি একটু মজা নিয়েই বলতেছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই তলেবে রসুল, ওমর মতলুবে রসুল, সবাই মুরিদে রসুল, ওমর মুরাদে রসুল। ওমর তো এমন যার কলবে কোনো কথা জাগলে ওমর বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমার কলবে এই কথাটা জাগছে। নবীজি বললেন, তুমি তো আমার মনের কথাই বলছো। হযরত ওমর বলতেন, তাহলে ফয়সালাটা দিয়ে দেন না। নবীজি বলতেন, ফয়সালা তো জমিনে হয় না, ফয়সালা তো আসমানে হয়। ওমর মনে মনে বলতেন, ওফ ও, তো আপনি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বাকি রয়ে গেছে। নবীজির কাছ থেকে দূরে সইরা এক কোনায় গিয়ে মনে মনে বলতেন, আল্লাহ একটু ফয়সালাটা দিয়ে দাও না। কিছুক্ষণ পর বা কয়েকদিন পর বা কয়েক মাস পর জিব্রাইল আসতো, আইসা বলতো, ওমর যা বলে আরশে আজিমের মালিকও তাই বলে।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সত্তা। তো সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, হ্যাঁ, ওনার জামানায় একটা বাচ্চা জন্ম নিছে। আচ্ছা, এরা কারা এখানে কথা বলে? আশ্চর্য কারণ। তো বলতেছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা ছোট্ট বাচ্চা জন্ম নিছে। আর কি ওই বাচ্চার অভিভাবক হয় বাপ নয় ভাই, যে কেউ কোলে কইরা বাচ্চাটারে হযরত ওমরের কাছে নিয়ে গেছে, নিয়ে বলে হুজুর কোলে নেন। সুবহানাল্লাহ, মানুষ কেমনে বলে হুজুর কোলে নেন, কোলে নিছে। কোলে নেওয়ার পরে বলতেছে কি জন্য আনছো? তাহনিক করে দেন, প্রথম খাবার ওর মুখে দিয়ে দেন, প্রথম খাবার দিয়ে দেন। খেজুর টেজুর আনছো নি, খেজুর টেজুর মিষ্টি মুষ্টি আনছো নি? আমাদের এখানে কেউ বাচ্চা কাচ্চা নিয়ে গেলে মিষ্টি নিয়ে যায়, খেজুর টেজুর নিয়ে যায়। কিছু আনছো? না, কিচ্ছু আনিনি। কি দিব? আপনার মুখের লালা দিয়ে দেন, আপনার মুখের লালা দিয়ে দেন, মুখের লালা দিয়ে দেন। হযরত ওমরের লালা দিয়ে দিতে বলতেছে। লালার পাওয়ার কত! ইমাম আহমদ ইবনে হাম্বলের বয়স যখন 12 বছর, ইমাম আহমদকে এমনি নাম নিতেছি, ইমাম আহমদকে ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈর ছাত্র, ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈকে ইমাম মুহাম্মদের ছাত্র, ইমাম মুহাম্মদকে ইমামে আজম আবু হানিফার ছাত্র। কন্যা একটু সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে আহমদ তার উস্তাদ শাফি, শাফির উস্তাদ মুহাম্মদ, মুহাম্মদের উস্তাদ ইমামে আজম আবু হানিফা, তার নাতির ঘরের পোতা। ইমাম আবু হানিফার কি নাতির ঘরের পোতা? বোঝেন তো আপনারা? হ্যাঁ, নাতির ঘরের পোতা এলো ইমাম আহমদ। ওই ইমাম আহমদের বয়স যখন 12 বছর, এই 12 বছর বয়সে বন্ধুরা একসাথে গোসল করতে গেছে। তো গোসল করতে গেছে, মাশাল্লাহ, এখন তো আর আপনারা এটা বুঝবেন না, এই ছেলেপেলেরাও বুঝবে না। এই আগের ছিল এমন, এই 12 বছর 15 বছর বয়সে হাফ প্যান্ট পরতো, আর এইগুলো গোসল করতে গেলে হাফ প্যান্ট খুলে ল্যাংটা হয়ে গোসল করতো। এই আগে সিস্টেম ছিল, আমি নিজেও দেখছি আমার গ্রামে। কিন্তু ইমাম আহমদ বন্ধুদের সাথে গোসল করতে গেছেন একসাথে, যাওয়ার পরে সবাই কাপড় খুলে ল্যাংটা। দোস্ত আয় আজকে ল্যাংটা হয়ে সবাই গোসল করি। ইমাম আহমদ বলতেছেন না, তোরা ল্যাংটা হয়, আমি হব না। আরে দোস্ত আমরাই তো আয় না। 12 বছর বয়স, ছোট ছোট পোলাপান সব, এত কোনো ব্যাপারই না। তো কয় যে আমরাই তো। কয় না রে ভাই, তোরা ল্যাংটা হয়েছি, আমি হব না। লুঙ্গি ধরে টান মারছে, সাবধান, আমার লুঙ্গি ধরে টান দিবি না। গুতাগুতি করছে, আরে কেউ দেখবে না তো। ইমাম আহমদ বলতেছেন কেউ দেখবে না, কিন্তু আমার আল্লাহ দেখবে। এই কথা বলছে তো বন্ধুরা সব হয়ে গেছে। তো সব ল্যাংটা হয়ে গোসল করছে, উনি লুঙ্গি পরিয়ে গোসল করছেন। লালার পাওয়ার কত তাই বলতেছে। এরপরে রাত্রে ঘুমাইছেন, স্বপ্নে দেখেন আবু বকর ওমর দুইজন ইমাম আহমদের কাছে এসে হাজির। এসে বলতেছে আহমদ, জি হযরত। দুইজনের চেহারার দিকে তাকাই রয়েছে। জি হযরত। কো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার ডাকতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন নবীজি তোমারে ডাকতেছে। ইমাম আহমদ বলেন, পিয়ারে হাবিবের চেহারা যখন দেখছি, দুইজনের দুই দিকে ধাক্কা দিয়ে মাঝখান দিয়ে দৌড় মারছি। দৌড় মাইরা নবীজির কাছে গেছি। নবীজি আমাকে বুকের সঙ্গে জড়াইয়া ধইরা নিজের মুখের লালা মুবারক আমার মুখের মধ্যে দিয়ে দিয়েছেন। দিয়ে বললেন, আহমদ, আজ থেকে তুই আমার রুহানি সন্তান। ঘুম ভেঙে গেছে। সকালবেলা ফজরের নামাজ পড়ে মাদ্রাসায় পড়তে গেছেন। এই বাবু, তুমিও বসে পড়ো, দাঁড়াই থেকো না, সব বসে পড়ো। সকালবেলা মাদ্রাসায় গেছে। মাদ্রাসায় গেছেন, কেমন মাদ্রাসা? এরকম মাদ্রাসা না। মাদ্রাসা হলো উস্তাদজি থাকতেন, বসতেন, সে মসজিদেই হোক গাছতলাই হোক, উস্তাদের কাছে ছাত্ররা যাইতো। উস্তাদজি হাদিস পড়াইতেন, ব্যাখ্যা করতেন। তো উস্তাদের কাছে গেছেন, উস্তাদজি হাদিস বলতেছেন, ব্যাখ্যা করতেছেন। ওই 12 বছরের শিশু বলতেছে, উস্তাদজি এই হাদিসের ব্যাখ্যাটা এরকম না করে এরকম করলে ভালো হইতো না। আদবের সাথে বলতেছেন। একটা এখন উস্তাদ দেখতেছে এই পোলা যা বলে তাই তো ঠিক। 1টা 2টা 3টা 4 5টা হওয়ার পরে উস্তাদ তাড়াতাড়ি ক্লাস শেষ কইরা খাস কামরায় বইসা ডাক দিছে, আহমদ এদিকে আয়। গোপনে নিয়ে জিজ্ঞেস করতেছে, বলতো তোর জীবনে কি ঘটনা ঘটছে? পুরা কাহিনী খুলে বলছে। উস্তাদজি বললেন, ওই লালার বরকতে আল্লাহ পাক তোর সিনা নূর দিয়ে ভরে দিছে। তো ওই বাচ্চার মুখের মধ্যে হযরত ওমর তার লালা দিয়ে দিলেন। লালা দেওয়ার পরে জিজ্ঞেস করলেন,
নাম রাখছো নি? নাম রাখলে কি আর আপনার কাছে আনতাম নি? নিয়ে এলাম আপনার কাছে, নামটাও রাইখে দেন। তো চেহারার দিকে তাকাই বলতেছেন সাম্মুহুল হাসান ফাইন্নাহু হাসানুল ওয়াজহি, ওর নাম হাসান রাখো, ওর চেহারাটা খুব সুন্দর। পিচ্ছি, তাহলে চেহারাটা সুন্দর, ওর নাম কি রাখো? হাসান রাখো। এই হলো হাসানে বসরি, হলো কি হাসানে বসরি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কোলে উঠছে, সোহবত পাইছে। আজ যত এই বুজুর্গদের সিলসিলা, সব সিলসিলার কড়ি গিয়ে মিশে কার সাথে? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। ওই নূর। তো বলতেছিলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার রুচি কয়টা? মনে আছে তো কি বলতেছিলাম? হ্যাঁ, 1 নম্বর আপনারে চাইয়ে চাইয়ে দেখা, 2 নম্বর ওয়া ইনফাকু মালি আলা হুকমিক, আপনি বলবেন আবু বকর দাও আর আমি দিব, দিতে দিতে আমি ফকির হব। সুবহানাল্লাহ, দিতে আমি ফকির হব। আবু বকর সিদ্দিক ঠিকই খরচ করে খরচ করে খরচ করে, খরচ করতে 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 তবুকের যুদ্ধের সময় নবীজি বললেন যে যা পারো দাও। হযরত ওমর মনে মনে বললেন, বড় ভাইরে ঠকাইতে পারি না, আজকে ঠকাবো। বড় ভাইরে ঠকাইতে পারি না, আজকে ঠকাইতে। তো বাসায় মাল যা ছিল ভাগ করে অর্ধেক আনছেন, অর্ধেক বাড়িতে রাখছে, আইনা নবীজির কাছে পেশ করছে। নবীজি বললেন, ওমর কদ্দুর আনছো কদ্দুর ছাড়ছো? অর্ধেক আনছি, অর্ধেক রাইখে আইছি। কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিক আসছে, বস্তা একটা আইনে সামনে রাখছে। নবীজি বস্তা খুলছেন, খুলে দেখতেছেন মাশাআল্লাহ ভাত রান্না করার পাতিল, তরকারি রান্না করার কড়ই, জগ মগ ইত্যাদি ইত্যাদি। গায়ে একটা পাঞ্জাবি ছিল, ওই পাঞ্জাবিটা বিক্রি করে ওইটার যে পয়সা, এই পয়সাও এর মধ্যে দিয়া এরপরে আবু বকর সিদ্দিক বস্তা আইনা নবীজির সামনে পেশ করছেন। নবীজি বস্তা খুলে বললেন, ঘরে কি রাইখে আইছো? ঘরে কিচ্ছু রাখিনি, মাল সামানা কিছুই নাই, মাল সামানা সব নিয়ে আসছি। তো ঘরে ঘরে আল্লাহ এবং তার রসুলকে রেখে আসছি, আল্লাহ এবং তার রসুলকে রেখে আসছি। এবার আবু বকর সিদ্দিক নামাজ পড়তে আসছে সালার চটকায় দিয়ে, সালার চটকায় দিয়ে মসজিদে নামাজ পড়তে আসছে। নামাজ শেষ, নবীজি বসে আছেন, বসে আছেন। জিবরিল এসে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি জিবরিলের দিকে তাকাইছেন, আরে জিবরিল সালার চট গায়, জিবরিলের গায়ে সালার চট। তো বলতেছেন, জিবরিল কি অবস্থা? পরে কথা হবে, আবু বকরের ডাক দেন। নবীজি ডাক দিলেন, আবু বকর? জি ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক। নবীজি আবু বকরের দিকে তাকাইছেন, দেখেন জিবরিলের পোশাক আর আবু বকরের পোশাক সেম পোশাক, একই পোশাক। আল্লাহ। তো একবার দেখেন জিবরাইল, একবার দেখেন আবু বকর। জিবরিল বলতেছে, চেয়ে চেয়ে কি দেখেন? আমি একা না, আসমানের সমস্ত ফেরেশতা আবু বকরের রঙে রঙিন হয়ে গেছে। নবীজির তালিমের বরকতে ফকির হয়, কিন্তু আসমানের ফেরেশতারা তার রঙে রঙিন হয়। একটু পরে জিবরিল বলতেছে, কেন আসছে জানেন? বলে কেন? আল্লাহ পাক বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া আবু বকর, আল্লাহু আকবার। আবু বকর তোমারে সালাম। নবীজির তালিমের বরকত, নবীজির সোহবতের বরকত, ওই সোহবতের বরকতে দুনিয়ার সম্পদ খোয়াইয়া আসমানের বাচ্চা হয়ে যায়, জমিনে থাকতে আল্লাহ পাকের সালাম পায়, আল্লাহ পাকের সালাম পায়। 3 নম্বর পছন্দ কি? 3 নম্বর পছন্দ আনতাকুনা বিনতি ফি বাইতিক, আমার কন্যা আপনার ঘরে থাকবে, আপনি আমার জামাই, আমি আপনার শ্বশুর। সুবহানাল্লাহ বলতেছে। আল্লাহ পাক বলতে বলে, আবু বকর তোর রুচি এমন, হ্যাঁ তোর রুচি এমন, আজ কোটিপতি জামাই হোক, মাসে 2 লাখ 3 লাখ টাকা বেতন, এমন জামাই হোক, হোক না ঘুষ, তাতে কি হইল? হোক না সুদ, তাতে কি হইল? রুচি এরকম জঘন্য হয়ে গেছে আমাদের। একজন আলেম, আরে মৌলবী তো ভিক্ষা করে খায়। একজন মাদ্রাসার হুজুর, আরে মাসে 10,000 টাকা বেতন পায়, ও তো ওর নিজের পেটই চলবে না, আমার ভাইয়া কেমনে চালাবে? তার রাজ্জাক কে হয়ে গেছে? হুজুর জামাই হলো রাজ্জাক, আল্লাহ কি না রাজ্জাক? চোখ কোন দিকে চলে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, খাক না খাক নবীজির সোহবতে থাকুক, নবীজির সোহবতে থাকুক আমার কন্যা।
আল্লাহ কয় আবু বকর তুই জানিস না আমার দোস্ত পেটে পাথর বাঁধে, তুই জানিস না যে তার ঘরে চুলা জ্বলে না মাসকে মাস, তুই কি এটা জানিস না যে তার নাতিরে কোলে নিয়ে নাতির মুখের মধ্যে জিব্বা দেয়, নাতির মুখের মধ্যে জিব্বা দিছে। হাসান কান্দে, কান্দ কেন না ভাই? ফাতেমা বলে ইয়া রাসূলুল্লাহ আব্বাজি খিদা লাগছে, খাবার দিবার পারিনি। হাসান কোলে আয়, হাসানকে কোলে নিছে। না ভাই হা করো, হা করছে। নবীজি জিব্বা মুবারক দিয়ে দিছে। হাসান চষে চুষতে 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 খিলখিল করে হাসি দিছে। আল্লাহ পাক কি সুধা মিলেই দিছে আল্লাহ জানে, হাসান জানে। হুসাইনকে কোলে নিছেন, জিব্বা মুবারক দিছেন। এ আবু বকর তুই জানিস না যে তার ঘরের এই করুণ অবস্থা? কত করুণ অবস্থা যে নবীজির মেহমান আসছে, মেহমানকে খাওয়াবেন, ঘরে খাবার নাই, নবীজি জানেন ঘরে খাবার নাই। সাহাবীদেরকে বললেন মিয়ারা আমার একটা মেহমান, এই মেহমানটারে কেউ তোমরা খাওয়াইতে পারো? থাকলে কেউ বলো। এ কি মৌলানা ইলিয়াস সাহেব এর ডাক, নবীজির ডাক। সামনে যারা বসা সব জান দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু খাবার ঘরে থাকলে না কেউ লব্বাইক বলবে। সামনে উপস্থিত যারা একজনও আমারে দেন মেহমান বলে নেই। হযরত সালমান ফার্সি নবীজির চেহারার দিকে তাকাইয়ে বললেন মেহমানটা আমার হাতে দেন। নবীজি সালমান ফার্সির হাতে দিয়ে দিচ্ছেন মেহমান। সালমান ফার্সি মেহমানরে বাইরে নিয়ে গিয়ে রাস্তায় দাঁড়ায় ডাক দেয় হাযা দাইফু রাসূলিল্লাহ মাইয়ুজিফুহু, আল্লাহর রাসূলের মেহমান, কে আসো তার মেহমানদারি করবা। মনে মনে ভাবতেছেন চিৎকার, কোনো না কোনো ঘর থেকে আওয়াজ আসবে, কোনো ঘর থেকে আওয়াজ আসে না। হযরত ফাতেমার দরওয়াজার কাছাকাছি গিয়ে বলতেছেন হাদা দাইফু রাসূলিল্লাহ মাইয়ুদিফুহু, আল্লাহর রাসূলের মেহমান, আসলে কেউ মেহমানদারি করবা। হযরত ফাতেমার কানে আওয়াজ যায়, দুই চোখ দিয়ে পানি পড়তে আরম্ভ হয়ে যায়। মনে মনে বলতেছেন আমার আব্বুর মেহমান, তার একটু খাওয়াবো, ঘরে তো আটাও নেই পয়সাও নেই। তাড়াতাড়ি করে ডাক দিছে সালমান, জি সাইয়েদা। একটা চাদর ভাঁজ কইরা ওই চাদরটা দরওয়াজার ফাঁক দিয়ে দিয়ে বলতেছে সালমান এই চাদরটা নিয়ে যান। ওই ইহুদি মুদি দোকানদার ব্যবসায়ী আছে শামউন, ওই শামউনকে চাদরটা নিয়ে দিয়ে বলেন যে এই চাদরটা রেখে আমার কিছু আটা দেন, চাদর রেখে আমার কিছু আটা দেন। ও সালমান ফার্সি চাদর নিয়ে গেছে, শামউনের দোকানে দিছে, দিয়ে বলতেছেন চাদর রাখো, আটা দাও। শামউন বলে কিসের চাদর, কার চাদর? তা দিয়ে তোমার কি দরকার, তুমি বিক্রেতা আমি ক্রেতা, আমি চাদর দিছি তুমি আমার আটা দাও। না কাহিনী না বললে আটা দিব না। পুরো কাহিনী খুলে বলার পরে এবার শামউন বলে কিতাবে যা দেখেছি সত্য দেখেছি, লোক মুখে যা শুনেছি সত্য শুনেছি, আখেরি নবী নিজেও দাতা হবেন, তার সন্তানরাও দাতা হবে। এরপরে বলে সালমান এই চাদরের দাম দেওয়ার সামর্থ্য তো আমার নাই, এর বিনিময়ে কেমনে দিব? এ তো 27 জমিন একত্রিত করলেও তো এই চাদরের দাম হবে না, এর দাম আমি কেমনে দিব? আপনি যান এই চাদর সাইয়েদারে ফেরত দেন আর বলেন যে আজ থেকে আমি শামউন আমার সমস্ত সম্পদ সাইয়েদার পিতার গোলাম হয়ে গেছে, নিয়ে যান। আটা জ্বালাকে নিয়ে বলার মাকসাদ এমন দারিদ্র যার ঘরে, আবু বকর সিদ্দিক যে আমার কন্যা আপনার ঘরে থাকবে, আপনি আমার জামাই হবেন, আমি আপনার শ্বশুর হব। আল্লাহ পাক বলেন আবু বকর তোর রুচি এত উন্নত, চল তোর মেয়ের বিয়ের ঘটকালি আমি আল্লাহ নিজে করবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এইটাও বলে আসতে কয় সুবহানাল্লাহ, আরো ধরে বলেন না সুবহানাল্লাহ। এমনটাই ষড়যন্ত্র করছে আমার বিরুদ্ধে। আমি চাইছিলাম রাত্রে কথা বলবো, আমার এই ফজরের পরে দিছি, যখন মানুষজন নাই এই অবস্থায় যে ফজরের পরে বয়ান করতে হবে। আচ্ছা হাদিস শুনাইতেছি বুখারী শরীফের। স্বপ্নে দেখেন নবীজি স্বর্ণের পাত্রে রেশমি রুমাল দিয়ে ঢাকা পাত্র আইনা জিব্রাইল বলতেছে খুলে দেখেন তো কি? নবীজি বলেন খুলে দেখি অপরূপ সুন্দরী এক রমণীর ছবি। তো মনে মনে বললাম ইয়াকু হাযা মিন ইনদিল্লাহ ইউমজিহি, যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে আল্লাহ যেন কইরা দেয়। তার মানে এই মাইয়াটারে যদি আল্লাহ আমার সঙ্গে বিয়ে দিবার চায় তাহলে যেন দিয়ে দেয়। একদিন দুই দিন স্বপ্নে দেখলাম। এরপরে লক্ষ্য করে দেখি যে এই মেয়েটা আর কেউ না, এটা আবু বকরের মাইয়া আয়েশার ছবি। জান্নাত থেকে পাঠাইতেছেন কে? আল্লাহ। কেন? রুচি সুন্দর। তোমার রুচি যদি সুন্দর হয়
তোমার মালিক তোমার সঙ্গে ওইরকম আচরণ করবে। আজ তুমি নায়ক দেখতে চাও, নায়িকা দেখতে চাও, গায়ক দেখতে চাও, গায়িকা দেখতে চাও, কিন্তু একজন আহলুল্লাহ আল্লাহওয়ালার চেহারা দেখতে চাও, এমন যুবক কয়জন আছে? এমন মানুষ কয়জন আছে যে যাই বুজুর্গদের চেহারা দেখে আসে, তাদের নুরানি চেহারা দেখে আসে? এমন রুচি কয়জনের আছে রে ভাই? তো আবু বকর সিদ্দিকের কথা শেষ হইতে না হইতেই হযরত ওমর বলতেছেন, আমারও 3টা পছন্দ আছে, বলবো? আরে আমি না, হযরত ওমর নবীজিরে বলছেন, তাই বলতেছি। আর অন্যরা কইতেছে আমি বলতেছি, আমি না। হযরত ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও 3টা পছন্দ আছে। নবীজি বললেন, কি পছন্দ ওমর তোমার? আমার 1 নম্বরের পছন্দ হলো আল আমরু বিল মারুফ, আমার আল্লাহর যা পছন্দ দুনিয়াময় ছড়িয়ে দিতে চাই। আল্লাহ কয়, ওমর তোর রুচি এত সুন্দর, চল আমি ইন্তজামও করে দেই। কি ইন্তজাম? সব কিছুর পিছনে তো বাধা দেয় কে? শয়তান, তাই না? শাহরিয়ার কবির রে উস্কায় কে? শয়তান না? হ্যাঁ, ওই এসপি রে উস্কাইছে কে? শয়তান না? এই যত বান্দর আছে, এই বান্দরদের সাথে সবচেয়ে বড় বান্দর হলো কে? শয়তান। ওই তো কি করে? উস্কায়। আল্লাহ কয়, ওমর তোর কাজের পথে বাধা সৃষ্টি করবে যে, সে উৎস যে, ওই উৎস ওই বড় বান্দর, তুই যেখানে যাবি তোর ছায়া দেখলে ওই শয়তানটা বলাবে। আল্লাহ ব্যবস্থা। হযরত ওমরের কাজের পথে বাধা দিবে এই সামর্থ্য কারো ছিল না। আল্লাহ তাআলা ওনার এই রুচির এবং কদর করছেন। ওনারে দেখলে শয়তান কেমন পলাই, তার শুধু এক হাদিস শোনাবো, এক হাদিস। একদিন ঈদের দিন ওই আফ্রিকার কালাবেটিরা দপ বাজায়। দপ চেনেননি আপনারা? দপ হলো পাতিল বা ঠিলা, এর একদিক খোলা থাকবে আর একদিক ওই উটের উঝুড়ি বা গরুর উঝুড়ি দিয়া এখানে লাগাইয়া, এরপরে এটার বাইরে ঢপ ঢপ আওয়াজ হয়, ক্যান আওয়াজ না, এটা বলে দপ। এই দপটা বাজাইতেছে আর গীত গাইতেছে, ঈদের দিনের খুশির গীত। একটু ফুর্তি ফার্তা করার অনুমতি আছে ঈদের দিনে, বিবাহের দিনে কিছু ফুর্তি ফার্তা করুক, এর অনুমতি আছে। তো ওই দপ বাজাইতেছে, গীত গাইতেছে। নবীজি গিয়ে দাঁড়াই দেখতেছেন। একদিন তো এমন ঘটনাও ঘটছে, নবীজি দাঁড়াই দেখতেছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা গিয়ে নবীজির গাড়ির থুতনি লাগাই দিয়েছেন। থুতনি লাগাইয়া উনিও দেখতেছেন, আর নবীজি নড়তেছেন না লম্বা টাইম পর্যন্ত। হযরত আয়েশা নিজে সরছেন, পরে নবীজি সরছেন। এরপরে হযরত আয়েশা বলতেছেন, ফাকদুরু কদরাল জারিয়াতিল হাদিসাতি সিন্নিল হারিসাতি আলাল্লাহ। এবার দেখো তো যে এরকম একটা অল্প বয়স্কা বালিকার কি দাম নবীজির কাছে। বুড়াকালে এই গল্প উনি কি করতেন? শুনাইতেন আম্মাজান আয়েশা সিদ্দিকা। তো নবীজি দাঁড়াই শুনতেছেন। আবু বকর সিদ্দিক আসছেন, উনিও নবীজির পাশে দাঁড়াই রয়েছেন। আর ও দপ বাজাইতেছে, গীত গাইতেছে। কোনো নবীজিরও কোনো পাত্তা দেয় না, আবু বকরেরও কোনো পাত্তা দেয় না। সে তার দপ বাজাইতেই আছে, গীত গাইতেই আছে। হঠাৎ করে দপ পাশার নিচে দিয়া আর এরকম বসে গেছে, মনে হয় যেন 4র্থ আসমানের ফেরেশতা নাই হয়েছে, কিচ্ছু বোঝে না, এরকম বসে গেছে। নবীজি এখন দেখতেছেন ব্যাপার কি, ও দপ পাশার নিচে দিয়ে এরকম বুজুর্গ সাজানোর কারণ কি? এদিক ওদিক তাকাই দেখেন, ওই যে ওমরে দেখা যায়, অনেক দূরে হযরত ওমরকে দেখা যায়। এবার মুস্কি হাসতেছেন নবীজি। হযরত ওমর আসছেন, আয়েশা নবীজিরে সালাম দিছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের জবাব দিছেন। হযরত ওমর দেখতেছেন নবীজি মুখ টিপে হাসতেছেন। এমনি সুন্দর, হাসলে তো সৌন্দর্য আরো কত বাড়তো। ওই হাসির মধ্যে যখন রহস্যের সংযোজন হইতো, তখন ওই চেহারার সৌন্দর্য কয়েক হাজার গুণ বেড়ে যেত। হযরত ওমর হা করে চেয়ে রয়েছেন। প্রথমেই দোয়া দিতেন। হযরত ওমর নবীজিরে হাসতে দেখলে প্রথমে একটা দোয়া দিতেন, বলতেন, আদহাকাল্লাহু সিন্নাক, মাওলার দরবারে দোয়া করি এই হাসি যেন সবসময় আপনার মুখে লেগে থাকে, এই হাসি যেন আমাদের মাঝ থেকে কখনো বিদায় হয়ে না যায়। তবে জানতে ইচ্ছে হয়, লিমা তাদহাকু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি হাসতেছেন কেন? নবীজি বললেন, হাসতেছি ওই বেটির কারবার দেখা। বেটি কি করলো? বলে এতক্ষণ দপ বাজাইতেছিল, গীত গাইতেছিল, আমারও কোনো পত্তা দেয় না, আবু বকরেরও কোনো পত্তা দেয় না। আর দেখো তোমার দেখে দপ কেমনে পাশার নিচে দিয়া বুজুর্গ সেজে গেছে। হযরত ওমর নবীজিরে বাদ দিয়া, আবু বকরের বাদ দিয়া চোখ ঘুরাইয়া কেবল ওই বেটির দিকে তাকাইছেন, বড় বড় চোখ করে। আর নবীজি বলতেছেন, ওমর ওর দিকে ওইরকম তাকাইও না। কারণ
ওই চোখের দিকে তাকাইলে তো রোম পারস্যের রাষ্ট্রদূতরা পেশাব করে দেয়। এই চোখ তো এত পাওয়ারফুল, এই চেহারা এত বারো। সেখানে এই আফ্রিকার কালা বেটি সাধারণ এক মহিলা, এই চোখ দেখলে তার অবস্থা কি দাঁড়াবে? বলে ওরে তুমি চোখ রাঙ্গানি দিও না, ওর কোনো দোষ নাই। দোষ কার তাহলে? দোষ হলো তোমার। আমার দোষ কি? তোমারে দেখে শয়তান বলেছে। এতক্ষণ শয়তান ছিল, দফা বাঁচতেছিল, তোমারে দেখছে শয়তানও দৌড় দিছে, দফা বাঁচার নিচে চলে গেছে। এমন পাওয়ারফুল ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন? রুচি সুন্দর। আল্লাহ তোমার হুকুম দুনিয়াময় ছড়িয়ে দিতে চাই, আল্লাহ কয় আমি ইন্তজাম করে দিলাম। আর হযরত ওমর এই কাজ শুরু করছেন 22 লক্ষ বর্গ মাইল, কোন কোন বর্ণনা মতে 26 লক্ষ বর্গ মাইল এরিয়ায় আল্লাহ পাকের কালামের নূর ছড়িয়ে দিয়েছেন হযরত ওমর। রুচি সুন্দর। 2 নম্বরের রুচি অন্নাহি আনিল মুনকার, দুইটা একসাথে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। 3 নম্বরের রুচি পুরাতন কাপড় তালি দিয়ে পরা আমার খুব পছন্দ। রুচি। বাইতুল মুকাদ্দাস বিজয় করে ঢুকতেছেন, পাঞ্জাবিতে 14টা চামড়ার তালি, 14টা চামড়ার তালি। হযরত ওমরের কথা শেষ হইতে না হইতে হযরত উসমান কয় কি আমারও 3টা পছন্দ আছে। কি পছন্দ উসমান বলো? ইতামুল জিয়ান ওয়া কিসওয়াতুল উরিয়ান ওয়া তিলাওয়াতুল কুরআন। আমার 3টা রুচি। ক্ষুধার্তদেরকে খাওয়ানো, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, আল্লাহর কালামের তিলাওয়াত করা। মক্কার আশপাশে কোনো ব্যক্তি বাঁচছিল না যার পেটে উসমানের খাবার যায় নাই। উসমানের খাবার যায় নাই এমন কোনো ব্যক্তি ছিল না। কতজনকে কাপড় চোপড় দিছেন, ঘর বানাই দিছেন, হিসাব নিকাশ নাই। মুসলমানদের পানি নিজের পয়সা দিয়ে কিনে দিছেন, পানির কূপ কিনে দিছেন। 3 নম্বরের রুচি তিলাওয়াতুল কোরআন, কোরআনে কারীমের তিলাওয়াত। আল্লাহ কা উসমান তোর রুচি এত সুন্দর, ইন্তজামও করে দিলাম। কোরআন শরীফ পড়তেছিলেন, পিছন থেকে খঞ্জর মারছে, ওই লম্বা কাহিনী বলবো না। খঞ্জর মারছে, সিনা দিয়ে খঞ্জর বের হয়েছে, ফিনকি দিয়ে রক্ত কোরআন শরীফের উপর পড়ছে। কোরআন শরীফের আয়াত প্রথম পারার 20 পৃষ্ঠার মাঝামাঝি আয়াত, ফাসায়াকফিকাহুমুল্লাহ, উসমান বদলা তোর নিতে হবে না, আমি আল্লাহ তোর পক্ষ থেকে যথেষ্ট হয়ে গেলাম। কোরআন শরীফের উপর রক্ত পড়ছে, উসমান কোরআন শরীফের উপর হুমড়ি খেয়ে পড়ছে। বড় কোরআন শরীফ উসমানকে জড়াই ধরছে, উসমানও কোরআন শরীফকে জড়াই ধরছে। রুচি সুন্দর। কারো মৌত হয় বিবির কোলে, কারো মৌত হয় ছেলের কোলে, কারো মৌত হয় হাসপাতালে, কারো মৌত হয় পথে ঘাটে অ্যাক্সিডেন্টে, আর উসমানের মৌত হয় আল্লাহ পাকের কালামের উপরে। রুচি সুন্দর। হযরত উসমানের কথা শেষ হইতে না হইতেই হযরত আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমারও 3টা পছন্দ আছে। আমি শুনাইতেছি গল্পগুলো যে আমরা আমাদের পছন্দ এরকম বানানোর চেষ্টা করব না, চেষ্টা করব। হযরত আলী বলতেছেন আমারও 3টা পছন্দ আছে। বলে কি পছন্দ আলী তোমার? আযজারবু বিস-সাইফ ওয়াস-সাওমু বিস-সাইফ ওয়া ইকরামুজ যায়ফ। সুবহানাল্লাহ। মরা মানুষ সব নড়ে চড়ে কি কাদের মধ্যে কথা কইতেছি, গোরস্থানে কথা বলতেছি। কয় যে আমার রুচি 3টা কি? আযজারবু বিস-সাইফ, শত্রু পাইলে মারতে খুব মজা লাগে। ইসলামের দুশমন পাইলে মারতে খুব মজা লাগে। খাইবারের যুদ্ধে গেছেন তো ওখানে এক বাহাদুর ছিল, তার নাম হলো মুরাহাব, কাফেরদের বাহাদুর। সে মুরাহাব কয় কি قد علمت خيبر أني مرحب شاك السلاح بطل مجرب। নিজের গর্ব দেখাইতেছে যে খাইবারবাসী আমার চেনে, আমি মুরাহাব। হযরত আলী বলতেছেন আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা কালাইসি গাবাতিন কারিহিল মানজারা উফিস সাবিস সাই কাইলা সান্দারা। আলীও বলতেছেন যে তুই মুরাহাব, আমারে চিনিস? আমার মা আমার নাম হায়দার রাখছে। কালাইসি গাবাত, জঙ্গলের নেকড়ের ন্যায় আমি ভয়ঙ্কর। আল্লাহ পাক আলী চল আমি ইন্তজাম করে দেই, যুদ্ধ করতে হবে। তো ঢাল ঢুল তালাশ করে পাইতেছে না। গেট ছিল 80 মণ ওজনের। কয় মণ ওজনের কথা কয় না? 80 মণ ওজনের। বামাত দিয়ে ধরছেন 80 মণ ওজনের গেট হযরত আলীর হাতে ঢাল হয়ে যায়। রুচি উন্নত। তাই 1 নম্বর রুচি আযজারবু বিস-সাইফ, শত্রু নিধন আল্লাহ পাক ইন্তজামও করে দিয়েছেন না। 2 নম্বরের রুচি ওয়াস-সাওমু বিস-সাইফ, গরমকালে রোজা রাখা।
গরমকালে রোজা রাখা। হযরত আলী গরমকালে রোজা রাখতেন। আর মেহমান নওয়াজি, কেমন মেহমান নওয়াজি, গরমকালে রোজা রাখছেন। উনিও রাখছেন, ফাতেমাও রাখছে, হাসানও রাখছে, হুসাইনও রাখছে, বান্দিও রাখছে, 5 জনই রোজা। ইফতার করতে বসছেন, একটা একটা রুটি সবার সামনে, 1 গ্লাস করে পানি, ইফতার করবেন। এই ইফতারের টাইম হয়ে গেছে, আর ফকিরও হারাম করার টাইম পায় না, ওই টাইমে এসে ওই ঠিক ইফতারের আগ মুহূর্তে এসে হাজির। ভাই আমি ক্ষুধার্ত, কেউ আমার কিছু খাবার দেন। হযরত আলী তার রুটিটা উঠিয়ে বললেন, হাসান আমার রুটি নিয়ে দাও, পানি দিয়ে আমি ইফতার করবো। হাসান রুটি নিয়ে উঠছে, উঠে দেওয়ার সময় কাব্বু আমারটাও দিয়ে দিই। আরে বাবা, এটা জিজ্ঞেস করার জিনিসটা কি, দে তোরটা তুই দিবি, দে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, তা আমারটা বাদ থাকবে কেন ভাই, আমারটাও নিয়ে যাও। ফাতেমা বলতেছেন, হ্যাঁ তোমরা তো দান করা শিখছি আমার বাপের কাছ থেকে, আমি তো তার মাইয়া, ধর আমারটাও নিয়ে যা। এবার বান্দি বলতেছে কি, যে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ জানবে শুধু আলী আর আলীর ঘরেই সখী ছিল না, আলীর বান্দিও সখী ছিল, নে আমারটাও নিয়ে যা। হযরত আলীর মেহমান নওয়াজি না। তো গুড কি, 1 নম্বর পছন্দ আজ-জরব বিস-সাইফ, আজ শত্রু নিধন, কি শত্রুর সাথে খাতির কইরা পয়সা উপার্জন, এইটাই না পছন্দ। শত্রু নিধন কোথায় পছন্দ? আমাদের রুচি নষ্ট হয়ে গেছে। হযরত আলীর কথা শেষ হইতে না হইতে জিবরাইল এসে বলে, আপনাদের গল্প স্বল্প আল্লাহ খুব মজা নিয়ে শুনতেছেন, আমারে পাঠাইছেন আপনাদের সাথে শরীক হওয়ার জন্য। আলী আইছে, আমারে শরীক হওয়ার জন্য পাঠাইছেন। আর আমারে বলতে বলছেন, আমি যদি দুনিয়ায় থাকতাম তা আমার পছন্দ কি কি হইতো। সুবহানাল্লাহ বলবেন না? না, এগুলো সব মরা দেখতেছি। তা আমি যদি দুনিয়ায় থাকতাম আমার কি পছন্দ হইতো, এটা বলার জন্য আল্লাহ আমারে পাঠাইছেন। তো নবীজি বললেন, বলো তুমি দুনিয়ায় থাকলে তোমার কি কি পছন্দ হইতো। তখন জিবরাইল বলে, লাউ কুনতু মিন আহলিদ দুনিয়া, যদি আমি দুনিয়ার অধিবাসী হইতাম আমার কাছে 3টা পছন্দ হইতো। বলে কি কি? ইরশাদুদ দাল্লিন, পথহারা পথিকদেরকে রাহে রাস্তে উঠানো, আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া হেদায়েতের পথ থেকে যারা আউট, ওদেরকে টাইনা টাইনা হেদায়েতের পথে উঠানো। ইরশাদুদ দাল্লিন, যে কাম আমার ইলিয়াস ভাইরা সারাক্ষণ ফিকির করেন, যেই ফিকির নানুপুরের হযরত রহমাতুল্লাহ আলাইহি করতেন, যেই ফিকির হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি করতেন, যেই ফিকির হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি করতেন, যেই ফিকির শেখুল ইসলাম হুসাইন আহমদ বাদরি রহমাতুল্লাহ আলাইহি করতেন, যেই ফিকির হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি করতেন, যে কিভাবে একজন পথহারা মানুষকে সঠিক পথের দিশা দেওয়া যায়, হেদায়েতের পথের প্রতীক বানানো যায়। আপনাদের সাথে তো কথা বলতে পারা যাবে না, মোবাইল টোবাইলের সাউন্ড যদি আপনারা অফ না করেন কেমনে কথা বলবো। ইরশাদুদ দাল্লিন, যারা পথহারা পথিক, রাহে রাস্তার উপর তাদেরকে উঠানো, হেদায়েতের পথ দেখানো 1 নম্বরের পছন্দ। দেখেন জিবরাইল কি বলে। 2 নম্বর, ওয়া ইআনাতু আহলি ইয়ালিল মুসিরিন, 2 নম্বরের পছন্দ দরিদ্র, অনেক পরিবার পরিজনওয়ালা গরিব মানুষ, তার সাহায্য সহযোগিতা করা। দেখবেন তেলের মাথায় তেল দেওয়ার লোকের কোনো অভাব নাই, তেলের মাথায় তেল সবাই দেয়, কিন্তু একজন রিক্সাওয়ালা যার 5টা 7টা বাচ্চা কাচ্চা, সে আইসে যদি একটু হাত পাতে, তারে দেওয়ার মতো লোকের খুব অভাব। জিবরাইল বলতেছেন, আমার রুচি হলো আমি দেখবো খুঁজা খুঁজা কোন দরিদ্র, যার পরিবার পরিজনের সদস্য অনেক, খুঁজা খুঁজা তাদের সহযোগিতা করা, এটা হলো আমার 2 নম্বরের পছন্দ। 3 নম্বরের পছন্দ কি? ওয়াল হুব্বু মাআল মাসাকিন, মিসকিনদের সাথে মহব্বতের সম্পর্ক রাখা। জিবরাইল বলে, কথা শেষ হয় নাই, আমার আল্লাহর 3টা পছন্দ, ওইটাও আল্লাহ বলে দিতে বলছেন। আল্লাহ পাকেরও 3টা পছন্দ। আল্লাহর কি পছন্দ? আল্লাহ পাকের 1 নম্বরের পছন্দ বজরুল ইস্তিতাআহ, যার যা সামর্থ্য আছে সামর্থ্য ব্যয় করা। ইয়াহিয়া মাহমুদ বলতে পারে বলবে, আর একজন লিখতে পারে লিখবে,
আর একজন গায়ের শ্রম দিতে পারে, শ্রম দিবে। আর একজন পকেটের পয়সা দিতে পারে, পয়সা দিবে। আর একজন বুদ্ধি দিতে পারে, বুদ্ধি দিবে। আর একজন ইঞ্জিনিয়ারিং মেধা দিতে পারে, ইঞ্জিনিয়ারিং মেধা দিবে। আর একজন ডাক্তারি সায়েন্সের মেধা দিতে পারে, ওই মেধা দিবে। সবার সমস্ত সামর্থ্য জড়ো করে আল্লাহর দ্বীনকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করা আল্লাহ পাক পছন্দ করেন। এই যে মাদ্রাসার কার্যক্রম, কেউ অর্থ দিবে, কেউ শ্রম দিবে, কেউ মেধা দিবে, কেউ বলবে, না কেউ বলবে, কেউ এখানে বসে কোরআনে কারিমে তিলাওয়াত করবে, কেউ তিলাওয়াত করাবে, কেউ তালিম দিবে, কেউ তালিম নিবে। এই সব যার যে যোগ্যতা আছে এই যোগ্যতা ব্যয় করবে। রব্বুল আলামিনের কাছে এক নম্বরের পছন্দ বজরুল ইস্তিতাআহ, যার যার সামর্থ্য আছে সামর্থ্য ব্যয় করা। আর মানুষের সামর্থ্য যেখানে শেষ, আল্লাহ পাকের কুদরতের সেখান থেকে শুরু। তোমার সামর্থ্য যতটুকু আছে তুমি অতটুকু করো, বাকিটা আল্লাহর হাওয়ালা করে দাও। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন দেখছেন ডাক দিছে জুলাইখা, হাই তালাক, আইসো আইসো, ইউসুফ আলাইহিস সালাম মনে মনে বললেন আমার সামর্থ্য যতটুকু আছে আমি যাব, বাকিটা আল্লাহর হাওয়ালা। এই বলে দৌড় দিছেন, দরওয়াজা সব বন্ধ, খোলার সামর্থ্য ওনার নাই। দৌড় দিছেন, দরওয়াজা পর্যন্ত যাওয়ার পর আল্লাহ পাকের নুসরত শুরু হয়েছে, ঠাস ঠাস করে সমস্ত দরওয়াজা গুলো ওপেন হয়ে গেছে। তোমার যা সামর্থ্য আছে তুমি দাও, দিয়ে পরে আল্লাহরে ডাক দাও। এক নম্বর বদরুল ইস্তিতাআহ। দুই নম্বর আস-সাবরু ইনদাল ফাকা, আল্লাহর পছন্দ, লক্ষ্য করি আল্লাহর পছন্দ। আস-সাবরু ইনদাল ফাকা, দারিদ্রের সময় কারো কাছে হাত না পাইতা আল্লাহর দিকে তাকাইয়া সবর করা, এটা আল্লাহর পছন্দ। তিন নম্বর ওয়াল বুকাউ ইনদান নাদামা, গুনার কথা স্মরণ করে লজ্জিত হয়ে কান্না। এই তিনটে হলো কি আল্লাহর কাছে পছন্দ। কথাগুলো বললাম, এসে গেল মাথায় হঠাৎ। আল্লামা ইবনে হাজার আসকালানি ওনার কিতাবের মধ্যে এই ঘটনা আনছেন, সেখান থেকে শুনে এলাম আপনাদেরকে কাহিনী, যে রুচি উন্নত হয় কিসকে দিয়া? আহলুল্লাহদের সোহবত দিয়া। বুজুর্গদের সোহবতে যারা আসে তাদের চাহিদা উন্নত হয়। সে নোবেলের দিকে যায় না, বুজুর্গারে দিনের কিতাব পড়ার জজবা তার পয়দা হয়, টেলিভিশন দেখার জজবা তার পয়দা হয় না। তার কাছে কোন জজবা পয়দা হয়? আহলুল্লাহ আল্লাহওয়ালাদের বয়ান আছে ইউটিউবে, খুলে উঠে দেখি কোন দিকে যায়, রুচি উন্নত হয়। আর যার রুচি উন্নত হয় আল্লাহ পাক তার সঙ্গে ওই উন্নত আচরণ করে হেদায়েতের পথে চালাইয়া আল্লাহ পাক তাকে জান্নাত পর্যন্ত পৌঁছবার তৌফিক দিয়ে দেয়। আল্লাহ পাক যেন আমাদেরকে সুরুচি সম্পন্ন হবার তৌফিক দান করেন, এবং আহলুল্লাহ আল্লাহওয়ালাদের সোহবতে আল্লাহ পাক যেন আমাদের সময় কাটাদের তৌফিক দান করেন। আপনারা বড় ভাগ্যবান। আমার ভাই হযরত মাওলানা ইলিয়াস সাহেব দামাত বারাকাতুহুম, মানে আমি খালি বলি আল্লাহ যে জিন্দেগিটা ধ্বংস করে দিলাম পথে পথে ঘুরে ঘুরা। আর আসলে যারা কাজ করে জৈমে থেকে করে, আমার ভাই জৈমে আছেন, আল্লাহ তাআলা ওনার তারা অনেক কাজ দিতেছেন। তো আপনারা ভাগ্যবান, এটা কদর করবেন, এখানে আসবেন, বসবেন। ওনার নিসবত কোন পর্যন্ত যায়? একদম রওজা পাক পর্যন্ত পৌঁছে যায়। ওনার নিজের কিছু না, এই নিসবত নিয়ে উনি এখানে বসে আছেন। যারা ওনার সাথে জুড়বেন আল্লাহ পাক রওজা পাকের সঙ্গে তাদের তাল্লুক কায়েম করে দেবেন, সম্পর্ক কায়েম করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল করেন। আজকের এই ইসলাম